শ্রী শ্রী ঠাকুরের লীলা মাধুরী। জয় রাম, জয় রাম। শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত ৬০ এক মহিলা ঠাকুরের শ্রীপদে প্রণতি জানিয়ে আবেদন করলেন, ঠাকুর, আমার বড় ইচ্ছা পূর্ণকুম্ভ দর্শনের, তাই ত্রিবেণী সঙ্গমে আমার যাবার প্রবল ইচ্ছা। প্রভু, পাথেয় আর শরীর দুটোই হয়েছে প্রবল বাধা। একমাত্র আপনিই পারেন আশ্রিতের এমন মনের বাসনা পূর্ণ করতে। ঠাকুর নিবিষ্ট মনে বসে আছেন অন্যান্য ভক্তদের সাথে। ওই আশ্রিতাও হাত জোর করেও সেখানে বসে আছেন। এক সময় মৃদু হেসে ঠাকুর বললেন, বহু মানুষ আর সাধুরা সেখানে যায়, কিন্তু কামনা বাসনা নিয়ে ওই সব জায়গায় গেলে ত্রিবেণী যে স্নানের পুণ্য সেটা লাভ হয় না। স্মিত হেসে আশীর্বাদের ভঙ্গিতে ঠাকুর বললেন, গুরুর উপর সম্পূর্ণ ভক্তি থাকলে ভক্ত আর ভগবানের অবিচ্ছেদ মিলনে মনের আমিত্ব চলে যায়। ঠাকুর বললেন, এবার একটি পাত্র নিয়ে আসেন। পাত্র এলে পর ঠাকুর তাতে চরণ কমল দুটি রেখে নির্দেশ দিলেন, পায়ে জল ঢালেন। ঠাকুরকে সামান্য সেবা করার সুযোগ পেয়ে ধন্য হয়ে গেলেন তার আশ্রিতরা। পায়ে জল ঢালায় ধীরে ধীরে পাত্রটি ভর্তি হয়ে গেল। উপচে পড়তে লাগলো ঠাকুরের পাদপদ্ম বিধৌত বাড়ি রাশি। ঠাকুর ধ্যান নিমিলিত চক্ষে বললেন, এই হলো ত্রিবেণী, এখানেই আপনারা স্নান করে নিন। এই হলো ত্রিবেণী সঙ্গমের পবিত্র ধারা। ঠাকুরের পদাশ্রিতরা পরম বিশ্বাসে সেই বাড়িধারায় স্নান করে স্নানের পুণ্য অর্জন করল। মনে হয়ে গেল পূত পবিত্র, মন হলো, আত্মা হয়ে গেল চরণামৃত পানে পূত পবিত্র। আশ্রিতার হলো পূর্ণ কুম্ভ দর্শন। তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর, কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর। ঠাকুর, আমার বড় ইচ্ছে পূর্ণ কুম্ভ দর্শনের, কিন্তু শরীর আর পাথেও প্রধান বাধা, কিন্তু মনে প্রবল বাসনা। পরম প্রিয়জনের কাছেই তো সবাই আবদার বায়না করে। ভক্তের কাছে ভগবান সবচাইতে প্রিয়, তাই আশ্রিতের বাসনা পূরণেরও বায়না। বহু ভক্তের মাঝে ঠাকুর বসে আছেন, তিনি তো অন্তর্যামী। অন্তর্দৃষ্টিতে তিনি সব কিছুই দেখতে পান। পূর্ণ কুম্ভ স্নানে যায় বহু মানুষ, সাধু, কিন্তু যেতে হয় বাসনাহীন মনে, না হলে কোনো লাভই নেই। সকলের চক্ষুর উন্মিলন করলেন তিনি অন্তর্যামী, তিনি সকলের মনের কথা তিনিই জানেন, তাই তিনি হাসলেন। এ যেন সকলের কামনা বাসনায় আকাঙ্ক্ষিত মনকে শাসনের নির্দেশ। সেই ভক্তের দ্বারা সকলের প্রতি যেন আশীর্বাদের ভঙ্গিতে বলা, গুরুর উপর সম্পূর্ণ ভক্তি থাকলে ভক্ত আর ভগবানের অবিচ্ছেদ্য মিলনে মনের আমিত্ব চলে যায়। এই আমিত্ব বোধ সব মানুষের এক প্রকার ব্যাধি। স্বয়ং ভগবান আশ্রিতজনকে কাছে টেনে নিতে ব্যাকুল মনে বসে আছেন। অযথা আশ্রিতজনের উদ্ভ্রান্ত মন এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ায়। চাই আকুলতা ভগবানের প্রতি, তাহলেই ভক্ত আর ভগবানের মিলন ঘটে আর আমিত্ব দূর হয়, আসে ভক্তি আর নির্ভরতা। ঠাকুর পূর্ণপাত্রে জল আনতে বলে উপস্থিত সকল আশ্রিতজনের পূর্ণ কুম্ভের স্নানের বাসনা পূর্ণ করলেন। উপচে উঠল পাত্র, সকলেই পূর্ণ কুম্ভের স্নানের স্বাদ পেলেন, তৃপ্ত হলো মনের বাসনা। জয় রাম, জয় রাম।